الحمد لله الذي اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وأقرض منهم مالا وهو المالك والمقرض وليس للعبد مالا ومنة هو أعلم ما في الأرض وأعلم بكم إذ أنشأكم من الأرض وأعلم ما في الأجنة في بطون الأمة هو أعلم ما في صدوركم ما تخفي وما تعلنوا وأعلم خيالكم وأذنه فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد. عباد الله فاستعذوا لنزول القبور واعملوا عملا صالحا. وقال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة وغرلا. وقال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل والناس على قدر أعمالهم في العرق ومنهم من يكون حقويه ومنهم من يكون ركبيه ومنهم من يلزم في العراق إلزاما. وعن عائشة رضي الله تعالى عنها قالت ذكر النبي صلى الله عليه وسلم يومئذ النار فبقيت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة؟ قلت هل تذكرون أهليكم يوم القيامة؟ فقال رسول الله صلى الله عليه وسلم إلا ثلاثة مواضع عند الكتاب حتى يعلموا أم يسقل له أو يخفي له، عند الميزان عند الكتاب حتى يعلموا أن يؤتى كتابه بيمينه أو شماله أو وراء ظهره، وعند الميزان حتى يعلم
আইয়াসকুলু লাহু আও ইয়াখফি লাহু ওয়া ইনদা সিরাত হাত্তা ওয়াদাউহা বাইনান নারি ওয়াল জান্নাহ। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহ নবী কিয়ামতের যে আলামতগুলো ঘোষণা করেছেন, দুই ধরনের আলামত ঘোষণা করেছেন, ছোট আলামত, বড় আলামত। বড় আলামতের মধ্যে আছে দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মাহাদি আসবে, ইয়াজুজ মাজুজ বের হবে, দাব্বাতুল আরদ আসবে। এইভাবে এক একটি বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন, এগুলো কিয়ামতের বড় বড় আলামত। তার আগে যত ছোট আলামত বর্ণনা করেছেন, এই ছোট আলামতগুলো আমাদের মাঝে দেখা যাচ্ছে এখন। আর কিয়ামত যখন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম 3 বার ফুঁক দিবেন সিংহায়। প্রথম ফুৎকারে ওয়া ইযা নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। প্রথম ফুৎকারে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব মৃত্যুবরণ করবে প্রথম ফুৎকারে। দ্বিতীয় ফুৎকারে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কবর থেকে সবাই উঠে দাঁড়াবে। যত কবর আছে, কবর ফেটে সব মানুষ উঠে দাঁড়াবে দ্বিতীয় ফুৎকারে। এবং তৃতীয় ফুৎকারে হাসরের ময়দানের দিকে সবাই তার নিজ নিজ জায়গা থেকে রওনা করবে। এই 3 বার ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। তো এই যে হাসরের ময়দান, وقال رسول الله صلى الله عليه وسلم حشر الناس يوم القيامة حفاة عراة غرلا। প্রথম ফুৎকারে তো মারা গেল, দ্বিতীয় ফুৎকারে কবর থেকে উঠল। 3 অবস্থায় একজন মানুষ কবর থেকে উঠবে, হুফাতান ওরাতান গুরলা। কারো পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, আর খাতনাবিহীন অবস্থায় থাকবে সবাই। এই ঘটনা যখন বললেন, তখন মা আয়েশা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এটা কেমন হবে? আন-নাসু ওয়ার রিজালু ইয়ানজুরুনা বা'দুহুম বা'দান, তো নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে, দেখবে, এটা কেমন হবে সবাই যদি এই অবস্থায় উঠে? আল্লাহর নবী বললেন, আল ইয়াউমা ওয়াল ইয়াউমা আসাদ্দু আমরান আই ইয়ানজুরু বা'দুহুম বা'দা। ওই দিন আল্লাহর আযাব এত ভয়াবহ অবস্থা থাকবে, কেউ যে কারো দিকে তাকাবে এই অবস্থা কারো থাকবে না। সবাই নিজের টেনশনে ব্যস্ত থাকবে, পাগল প্রায় হয়ে যাবে সবাই। وقال رسول الله صلى الله عليه وسلم تدنى الشمس يوم القيامة كمقدار ميل। আল্লাহ নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে সূর্য থাকবে সুরমাদানি পরিমাণ উপরে। সূর্য সুরমাদানি পরিমাণ উপরে থাকবে। আমরা বিজ্ঞান থেকে জানতে পারি, সূর্য যখন কাছে চলে আসে পৃথিবীর, তখন গরমকাল হয়। এখন একটু দূরে চলে গেছে, এই জন্য শীতকাল। আর গরম কেমন? মিডল ইস্টে এত গরম পড়ে, আরব দেশে। আপনারা যারা হজে গেছেন আপনারা দেখেছেন যে খালি পায়ে বের হওয়ার রাস্তায় সম্ভব না, এবং 60 ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা, যেখানে বাংলাদেশে 33-35-এ আমরা কাবু হয়ে যাই। আপনি একটা ডিম ভেঙে যদি রাস্তার মধ্যে দেন, এই ডিম পচে যাবে, এত গরম। আর সেই সূর্য
এক সুরমা দানি পরিমাণ মাথার উপরে থাকবে। তুদনা শামস ইয়াউমাল কিয়ামা কামিকদারি মাইলিন ওয়ান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে, ঘামের মধ্যে থাকবে মানুষ। অর্থাৎ সূর্য এত কাছে থাকলে শরীর তো ঘামাবে, ওই ঘামে সয়লাভ হয়ে যাবে, আর মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন অমিনহুম মাইয়াকুন রুকবাইহি, কারো কারো ঘাম থাকবে টাকনু পর্যন্ত, কারো থাকবে হাঁটু পর্যন্ত, কারো থাকবে কোমর পর্যন্ত, আবার কেউ সেই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এখন আপনারা বলতে পারেন একই ময়দান, একই ময়দানে এক একজন মানুষের এক এক রকম ঘাম কেমনে থাকবে? কি একটা সিম্পল উদাহরণ দিই। এখানে বন্যার পানি চলে আসছে, এই মসজিদে এই মুহূর্তে বন্যার পানি চলে আসছে না। এখন আপনারা যদি দাঁড়ান, নিচে যদি বন্যার পানি থাকে, পানি যদি এই পর্যন্ত থাকে, আপনারা নিচে যারা আছেন তাদের এই পর্যন্ত ডুববে। আমি এখানে দাঁড়াইলে আমারটা ডুববে? ডুববে না। কাজেই যে যত বদ আমল করেছে সে তত নিচে থাকবে, আর যার আমল যত বেশি সে তত উপরের দিকে থাকবে। কাজেই ঘাম তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নেককার বান্দারা আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। যারা সৎ আমল করেছে কাজেই তাদেরকে ঘাম স্পর্শ করতে পারবে না। ওয়ান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, আল্লাহ নবী বলেছেন। এবং হাসরের ময়দানে মানুষ যখন যাবে, প্রথম যে কাজটা হবে, বান্দার আমলনামা বান্দার হাতে বন্টন করা হবে। আমলনামা, আমলনামা মানে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার দুই কাঁধের মধ্যে বসে আপনার আমলনামা লিখতেছে, লিখে যাচ্ছে। তারা বদ আমল সৎ আমল সবই লিখতেছে। আমরা ছোটবেলায় যখন এই হাদিস শুনেছি আমাদের মেমোরিতে আসতো, সর্বনাশ, দিনে যা করতেছি এটা যদি লেখা হয়, লিখতে লিখতে কত বড় বই চলে আসবে। কি এত বড় বই কেমনে দিবে, কেমনে নিব, কি এটা মাথায় আসতো। এখন দেখেন ডিজিটাল পদ্ধতিতে আরবিরা আরব দেশ থেকে একটা সফটওয়্যার বের করছে, আল মাকতাবাতুশ শামিলা। প্রায় ৩০-৩৫ হাজার বই একটা সফটওয়্যারের মধ্যে, অর্থাৎ ছোট একটা পেনড্রাইভের মধ্যে ৩৫-৪০ হাজার বই ভরে ফেলা সম্ভব। কি আর এটা তো আপনার মাত্র একটা, কি আপনি জীবনে যা করছেন সামান্য কিছু। আল্লাহ কোন পদ্ধতিতে আপনার আমলনামা আপনার হাতে দিবে আল্লাহই ভালো জানেন। তবে ৩ পদ্ধতিতে আমলনামা দেওয়া হবে। একটা হলো ডান হাতে, একটা হলো বাম হাতে, একটা হলো পিঠের পেছনে। পিঠের পেছনে। একদিন আল্লাহ নবী মা আয়েশা আল্লাহ নবীর ঘরে বসে আছেন। আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা দিলেন। এতে মা আয়েশা কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? মা আয়েশা বললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আপনি কি কিয়ামতের দিনে আপনার আহাল পরিজনকে মনে রাখবেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি মনে রাখবো, তবে 3টা জায়গা বাদে। 3টা জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না এবং কেউ কাউকে সাহায্য করবে না। 3 জায়গায়। 1, ইনদাল কিতাব, যখন এই আমলনামা বন্টন করা হবে এবং যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমলনামা ডান হাতে পাচ্ছে না বাম হাতে পাচ্ছে না তার পিঠের পেছনে পাচ্ছে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হচ্ছে মোটামুটি ধরে নেওয়া যায় যে তারা জান্নাতি, পার পেয়ে গেছে, এটা সাইন। ডান হাতে যারা পাইছে আমলনামা, বাম হাতে যারা পেয়েছে তাদেরটা আল্লাহ যদি বিশেষ রহম করে তাহলে হয়তো পুলসেরাতে শাস্তি টাস্তি দিয়ে এদেরকে পার করে দিবে, কিন্তু এদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনাই বেশি বাম হাতে আমলনামা পাইলে। আর যারা একেবারে মুরতাদ কাফের
তাদের আমলনামা দেওয়া হবে পিঠের পেছনে, এবং বর্ণনায় এসেছে বুককে বিদীর্ণ করে পিঠের পেছন থেকে তাদের আমলনামা তাদেরকে গ্রহণ করতে হবে। প্রথমেই আমলনামা বন্টন করা হবে, এরপর ওই আমলনামা নিয়ে যাবে আরেক জায়গায়, আরেক কাউন্টারে, সেখানে হিসাব করা হবে। হিসাব করা হবে, আমলনামা হিসাব করবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলছেন যে জাররা জাররা পরিমাণ সৎ আমল করবে তাও সে দেখতে পাবে, এবং যে জাররা জাররা পরিমাণ বদ আমল করবে সেটাও সে দেখতে পাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জাররা, জাররা বলা হয় কাপড় ধোয়ার পর, কাপড় চিপার পর বাতাসে ঝাড়া মারলে বাতাসে যে রেণুগুলা ছড়ায় যায় পানির, ওইটাকে বলে জাররা। জাররা দেখেন খুব সহজে একটা হিসাব বোঝায়। আপনি যদি 60 বছর হায়াত পান না, 60 বছর, তো 60 বছর হায়াতকে মাসে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। তারপরে সেটাকে যদি আপনি দিনে কনভার্ট করতে চান 30 দিয়ে গুণ করতে হবে। দিনটাকে যদি ঘন্টায় কনভার্ট করতে চান ওটাকে আবার 24 দিয়ে গুণ করেন। কি আপনি নিজেই বসে আপনি নিজেই ফিগার বের করতে পারবেন এখন? ওটাকে আবার 24 দিয়ে গুণ করতে হবে। তো ঘন্টাটাকে আবার মিনিট করেন, আবার ওটাকে 60 দিয়ে গুণ করেন, কি আবার সেটাকে সেকেন্ড বানান, আবার 60 দিয়ে গুণ করেন। আপনি এখনই বসে আপনি হিসাব করতে পারবেন আপনার জীবনে আপনি কত সেকেন্ড পার করছেন। কি এটা আপনার হাতে ক্যালকুলেটর থাকলে এখনই আপনি নিজে বসে আপনার জীবনের হিসাবটা করতে পারবেন যে আপনি আপনার জীবনে কত সেকেন্ড পার করছেন। এই সেকেন্ডের মধ্যে আপনি কতটুকু সেকেন্ড ভালো সময়ে ব্যয় করছেন আর কতটুকু সেকেন্ড আপনি খারাপ সময়ে ব্যয় করছেন, বলেন এটা কি বের করা কোনো ব্যাপার? আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে আপনার পুরো জীবনের রেকর্ড আছে, কি মুহূর্তের মধ্যে হিসাব হয়ে যাবে যে তার ঘটনাটা কি, আসলে আমলনামা কি, তার ভালো আমলনামা ভারী হলো না তার বদ আমলনামা ভারী হলো, 1 সেকেন্ডের মধ্যে হিসাব বের হয়ে আসবে। কাজেই ওয়া ইনদাল মিজান হাত্তা ইয়ালাম, মিজানের সময় যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারবে যে তার কি আমলনামা ভারী হলো, তার নেক আমল ভারী হলো না তার বদ আমল ভারী হলো, এটা না জানা পর্যন্ত কি তাকে কেউ হেল্প করতে পারবে না। সে নিজের টেনশনে সে নিজেই থাকবে। হয়ে গেল আপনার আমলের হিসাব হলো। এইবার বিচার, বিচার এখানে আল্লাহর রহমত, শাফায়াত কি যা কিছু এটা আল্লাহ, তখন অনেক কিছু আল্লাহর মতো উনি বিচার করবেন। এমনও হাদিসের বর্ণনায় এসেছে এক লোক তার বদ আমলের পাল্লা ভারী। এখন আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তোমার তো এই অবস্থা, কে তোমাকে বাঁচাইতে পারে? এখন বান্দা বলল, আল্লাহ আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এমন বান্দা, ওনার ইচ্ছা উনি মাফ করে দিছে, তিনি মাফ করে দিচ্ছেন। কাজেই বিচার, বিচারে আল্লাহ যাকে খুশি তাকে মাফ করতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে সেই দিন আল্লাহর আদেশ ব্যতীত আল্লাহর কাছে শাফায়াত করতে পারে? তার মানে কি শাফায়াত করতে পারবে আল্লাহর আদেশে, আল্লাহর আদেশ ছাড়া কেউ পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুমুর রহমান। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু, আল্লাহর সামনে সমস্ত রূহু, সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে।
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না, ইল্লা মান আযনা লাহুমুর রহমান, হ্যাঁ তারাই কথা বলবে যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ আরো বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেক মানুষকে তার ইমামের মাধ্যমে ডাকবো। এরপর দেখব যার আমল নামা ভারী, নেক আমলের পাল্লা ভারী হয়েছে তাকে মুক্তি দিব, যার বদ আমলের পাল্লা ভারী হবে সে শাস্তিতে পড়বে। হিসাব কিতাব। এরপর ওয়া ইনদাস সিরাত, পরিশেষে হলো পুলসেরা। হাত্তা ওয়াদাউহা, এই পুলসেরাত কি করা হবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এটাকে স্থাপন করা হবে। পুলসেরাত। আপনি রংপুর যাবেন, টাঙ্গাইল রোড দিয়ে রওনা দিয়েছেন, মাঝখানে কি পড়লো? যমুনা ব্রিজ। যমুনার এই পার আর ওই পার, ব্রিজে উঠলেন, নিচে যমুনা না? কাল কিয়ামতের ময়দানে এই সেতুর মতোই একটা সেতু স্থাপন করা হবে, যেটার নিচে থাকবে জাহান্নামের আগুন, দপদপ করে জ্বলবে। নিচে জাহান্নামের আগুন দপদপ করে জ্বলতেছে, ওই পারে জান্নাত, এই পারে হাসরের ময়দান, ওই পারে জান্নাত। হাদিসের বর্ণনায় এসেছে কারো কারো এই পুলসেরাত পার হতে 500 বছর সময় লাগবে। 500 বছর সময় লাগবে। এখন দেখেন, চুলার উপরে তাওয়া দিছেন, চুলার উপরে তাওয়ার উপরে আপনি একটু দাঁড়ায় থাকেন তো কেমন লাগে? কতক্ষণ পারবেন? বেশিক্ষণ না, সম্ভব না। কাজেই যেই বান্দার বদ আমলও আছে, নেক আমলও আছে, একটু হয়তো কম বেশি, এখন সে জান্নাতের টিকিট পেয়ে গেছে, যেহেতু তার নেক আমল ভারী হয়েছে। ইন্নাল হাসানাতু ইযহিবুনাস সাইয়্যাআত, কাটাকাটি করে তার এখন নেক আমল কিছু জমা হয়েছে, আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বান্দা যাও তুমি জান্নাতে, কিন্তু ওই যে বদ আমল আছে ওইটার তো একটা শাস্তি দরকার। কি? এই পুলসেরাত পার হতেই তার ওই শাস্তি হয়ে যাবে। পুলসেরাতের শাস্তি 500 বছর কম সময় না, 500 বছর কম সময় না। অথচ আল্লাহ যারা নেককার বান্দা, কি আল্লাহ বলেছেন ওয়াইয়ামুরুস সিরাত কাল বারকিল খাতফাতি, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জীবনে যারা আদায় করবে, আল্লাহ নবী বলেছেন ওয়াইয়ামুরুস সিরাত কাল বারকিল খাতফা, পুলসেরাতের এই দিকে পা রাখবে, বিদ্যুতের চমকের মতো হবে, আর দেখবে পুলসেরাতে ওই পারে চলে গেছে। আবার যারা কোরবানি করছে বছর, কি হাদিসের বর্ণনা এসেছে, ওই কোরবানির পশু সবগুলা মিলে হুষ্টপুষ্ট একটা পশু হয়ে যাবে, বান্দার সামনে আসবে, বলবে বান্দা উঠো আমার পিঠে উঠো, আমি তোমারে পার করে দিই। পিঠে নিয়ে সুন্দর পার করে দিবে। আমল, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমলের বিকল্প নাই যদি কাল কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচতে হয়। আল্লাহ আমাদেরকে এই আমল করবার তৌফিক দান করুন। আমরা উদাসীন হয়ে কোন খেয়ালে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছি। এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন পরীক্ষার জন্য, কিন্তু দুনিয়ার মাটির রসে আমাদের জীবন আমরা এমন রাঙাইছি, আল্লাহকেই ভুলে গেছি, আল্লাহর কর্মই ভুলে গেছি। এখন দিনদারি বাদ দিয়ে দুনিয়াদারিতে মগ্ন হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة واستخرج منهم مالا عندهم وهو الملك والمقرض وليس للعبد مالا ولا منة وهو واسع المغفرة وأعلم بما في أنفسكم وبما في أجنحة في بطون أمهاتكم وأجنه ويعلم ما تخفي في صدوركم وتعلنوا وأعلم خيالكم ومنه فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وإن الموت الذي أقرب إليكم من حبل الوريد عباد الله فاستعذوا لنزول القبور واعملوا عملا صالحا واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون